যে 80 বছরের গুনাহ মাফ করা দুরূদ সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আজকে জানতে পারবো। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আজকে আমরা জানবো ইনশাআল্লাহ দুরূদ শরীফের সংক্ষিপ্ত ফজিলত সম্পর্কে আমরা আজকের ভিডিওর মাঝে জানতে পারবো। এমন একটি দুরূদ রয়েছে যে দুরূদটি নাকি কেউ যদি 80 বার পাঠ করে, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন তার 80 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। তো সেই সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আমরা জানবো যে 80 বছরের গুনাহ মাফ করা দুরূদ সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আজকে জানতে পারবো। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দুরূদ পড়ে থাকেন, যে অর্থাৎ আল্লাহ এবং তার ফেরেশতাগণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে থাকেন। আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যে হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে নবীর উপর দুরূদ পড়ো, দুরূদ পাঠ করো। অর্থাৎ আমি স্বয়ং আল্লাহ, আমি নিজে এবং আমার মালাইকাগণ, আমার ফেরেশতাগণ, আমরা কি করি? নবীর উপর দুরূদ পড়ে থাকি। তোমরা বেশি বেশি করে নবীর উপর দুরূদ পড়ে থাকো। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা লিল্লাহি ওয়াহিদান, মান সাল্লা লিল্লাহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা। যেই ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তার উপর 10 বার রহমত প্রেরণ করেন, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ আল্লাহ মাফ করে দেন, তার 10টি মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন। জীবনে আপনি একবার হলেও নবীর উপর দুরূদ পড়া আপনার জন্য ওয়াজিব। আপনার জীবনে আপনি একবার হইলেও আপনি নবীর উপর দুরূদ আপনাকে পড়তে হবে। যদি আপনি না পড়েন তাহলে আপনার গুনাহ হবে, আপনি গুনাহগার হবেন। মনে রাখবেন যে নবীর উপর আমরা বেশি বেশি করে আমরা দুরূদ পড়ব। দুরূদের বেশ কিছু ফজিলত, বহুত ফজিলত রয়েছে। তো সেই সব ফজিলত সম্পর্কে আলোচনা করা সম্ভব নয়, ভিডিও লম্বা হয়ে যাবে। তাই আমি শর্ট করে যে 80 বছরের গুনাহ মাফ করা দুরূদ সম্পর্কে আমি সংক্ষিপ্ত হিসাবে আপনাদেরকে বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে যে আল্লাহর নবী আলাইহিস সালাম বলেছেন, কোনো ব্যক্তি যদি জুমার দিন কোনো ব্যক্তি যদি আসরের নামাজের পর যদি এই দুরূদকে যদি 80 বার যদি পড়ে, তাহলে তার 80 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দুরূদ কি? দুরূদ হচ্ছে যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এই দুরূদকে জুমার দিন আসরের নামাজের পর যেই ব্যক্তি এই দুরূদকে পাঠ করবে, তা সেই ব্যক্তির 80 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাই, দুরূদ শরীফের অন্যান্য বেশ কিছু ফজিলত রয়েছে। তাই আমরা যখন সময় পাবো, আমরা টাইম পাবো, তখন আমরা নবীর উপর কি করব? বেশি বেশি করে আমরা দুরূদ পাঠ করব, দুরূদ ইস্তিগফার পাঠ করব। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ একজন ফেরেশতাকে নিয়োজিত করে রেখেছেন, যে সেই ফেরেশতার দায়িত্ব হচ্ছে যে পৃথিবীতে যত মানুষ আমার উপর দুরূদ পাঠ করবে, আমার কাছে সেই ফেরেশতা দুরূদকে এনে আমার কাছে পৌঁছে দিবে। যেই ব্যক্তি নবীর উপর সালাম জানাবে, নবী বলেন আমি রোজা থেকে আমি সেই ব্যক্তির সালামের উত্তর দেই। সুবহানাল্লাহিল আযীম।
তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা থেকে, কবর থেকে আমাদের দুরুদ শুনতে পান এবং দুরুদের নবী মানে উত্তর দেন। সুবহানাল্লাহ। তাই আপনি বেশি বেশি করে নবীর উপর, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি বেশি বেশি করে আপনি দুরুদ পড়ার আপনি চেষ্টা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।